আমি যদি প্রথম থেকে সেই স্বাধীনতা যুদ্ধের কথা বলি, স্বাধীনতা যুদ্ধে যারা এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী হিসাবে নিজেদেরকে জাহির করেন, তারা 1971 সনের 25শে মার্চের সময়, যেদিন শেখ মুজিবুর রহমান ওই পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে নিজে আত্মসমর্পণ করে, আওয়ামী লীগের যারা নেতৃত্বের প্রথম সারি নেতা ছিল তারা সবাই ভারতে পালিয়ে গিয়েছিল। সেদিন শেখ মুজিবুরের সেই ব্যর্থতার গ্লানি মুছে দিয়ে শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান সেদিন কালুঘাট বেতার কেন্দ্রে যে এই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। উনি স্বাধীনতার যুদ্ধের পরে উনি বেড়াতে চলে গেছেন। উনি 1975 সনে স্বাধীনতার পরে যে সময় এই আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতায় এসে 1975 সনে যে সময় দেশে বাকশাল কায়েম করেছিল, বাকশাল মানে হলো যে বাংলাদেশে একটি রাজনৈতিক দল থাকবে, একটি মাত্র রাজনৈতিক দল থেকে সকল রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। এদেশের সকল পত্র পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল 4টি বাদে। সেই আওয়ামী লীগের কবল থেকে এই বাংলাদেশকে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রক্ষা করেছিল। 1975 সনের 7 নভেম্বর সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আটক অবস্থা থেকে মুক্ত করে এই বাংলাদেশের নেতৃত্ব দিয়েছিল। বাংলাদেশের নেতৃত্ব দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলাদেশকে প্রথমে যে আওয়ামী লীগ বিশ্বের বুকে তলাবিহীন ঝুড়ি রূপান্তরিত করেছিল, সেই ঝুড়ি থেকে, তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী আগামীর দিকে বাংলাদেশকে নিয়ে গিয়েছেন। 19 দফা কর্মসূচির মাধ্যমে, খাল খননের মাধ্যমে, কৃষি বিপ্লব, শিল্প বিপ্লবের মাধ্যমে এই বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে নিয়ে যাওয়ার জন্য উনি অপ্রাণ চেষ্টা করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপনারা জানেন 75-74 যারা এই বাংলাদেশে ছিলেন তারা দেখেছেন সন্ধ্যা হলেই ডাকাতি হতো, সন্ধ্যা হলে ডাকাতি হতো। দেশে এরকম একটা অবস্থা ছিল যে কোনো আইন শৃঙ্খলা বলতে কিছু ছিল না, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এসে এই সব কিছু নিয়ন্ত্রণ করে দেশের শান্তি প্রতিষ্ঠা করেছিল। 1981 সনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেশি বিদেশি চক্রান্তের মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে হত্যার পূর্ব পর্যন্ত উনি বাংলাদেশকে একটি শিল্প বিপ্লবের মাধ্যমে যে অবস্থা নিয়ে গিয়েছিল, সেই অবস্থাকে বাধাগ্রস্ত করার জন্য ওই এরশাদ, স্বৈরাচারী এরশাদ বাংলাদেশে 9 বছর যেভাবে স্বৈর শাসন চালিয়েছে, সেই শাসনের বিরুদ্ধে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসীন নেতৃত্ব দিয়ে এই বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। সেই 91 পরে এই আওয়ামী লীগ যে সময় 96-তে ক্ষমতায় এসে এই বাংলাদেশের বিরুদ্ধে কাজ করা শুরু করে। তারা পার্শ্ববর্তী তারা বাংলাদেশের থেকে আওয়ামী লীগ এমন একটি দল যারা দেশের থেকে ওই ভারতের কথাকে প্রাধান্য দেয়, ভারতের স্বার্থকে প্রাধান্য দিয়ে বাংলাদেশের কে দুর্বল করে রেখেছিল, যার কারণে 2001 সালে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নির্বাচনে এই বাংলাদেশে একটি অভূতপূর্ব বিজয় বিএনপি অর্জন করেছিল। এই আওয়ামী লীগ 2009 সালের 5 জানুয়ারি বাংলাদেশের ক্ষমতায় এসে আপনারা দেখেছেন বেগম খালেদা জিয়া দেশে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কায়েম করেছিল। কিন্তু এই আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে কেন? শেখ হাসিনার ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য। সেই
আওয়ামী লীগের বিরুদ্ধে 2009 থেকে 2024 পর্যন্ত এই আজকে আপনারা যেভাবে ঐক্য কঠিন ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলে যেভাবে আন্দোলন সংগ্রাম করেছেন, সেই আন্দোলন সংগ্রামের ফল হলো 5ই আগস্ট। সেই 5ই আগস্টে ছাত্র জনতার যে আন্দোলন, ছাত্র জনতার যে বিপ্লব, সেই বিপ্লবের মাস্টার মাইন্ড ছিলেন আমাদের নেতা জনাব তারেক রহমান। তারেক রহমান আমাদেরকে যেইভাবে নির্দেশ দিয়েছে, বিএনপি নেতাকর্মী যুবদল ছাত্রদলকে যেভাবে নির্দেশ দিয়েছে, ছাত্রদের সাথে থেকে এই 5ই আগস্ট সৃষ্টি করা হয়েছিল। আমরা বলতে চাই, আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দিবে, এটাই আমাদের আশা।